আজকে আমরা বিএড 24-26 যে সেকেন্ড সেমিস্টার আছে তাদের প্রবাবল কিছু সাজেশন রেডি করেছি 1.2.9 এর যে ফার্স্ট হাফ আছে, তো তার রেসপেক্টে তোমরা দেখে নেবে। এই পেপারেও বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনের আনসার রেডি করা আছে, গ্রুপে প্রোভাইড করা আছে ফ্রি অফ কস্ট, সবটাই কালেকশন করে নেবে। ভালো করে পড়ো, তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো, আশা করি ভালো পরীক্ষা হবে, কোনো টেনশনের কোনো কারণ নেই। চলো প্রথম সাজেশন হিসাবে যেটা দেওয়া হয়েছে সেটা দেখে নিই আমরা। নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা এবং নর্ম ভিত্তিক অভিক্ষা দুটি পার্থক্য, নম্বর পদ্ধতির তুলনায় গ্রেডিং পদ্ধতির কী সুবিধা, জীবনশৈলী প্রশিক্ষণের দুটি প্রয়োজনীয়তা, বৌদ্ধাঙ্কের সংজ্ঞা দিন, ডিসলেক্সিয়া কী, লক্ষণ ভিত্তিক অভিক্ষা কী, নির্দেশনার জন্য পরীক্ষার্থীর কোন ধরনের তথ্যের প্রয়োজন। গ্রুপ বি থেকে তোমাদের 3টে কোয়েশ্চেন করতে হবে 5 মার্কসের। বুদ্ধির অভিক্ষা বলতে কী বোঝায়, শিক্ষার্থীদের বুদ্ধির পরিমাপ শিক্ষার ক্ষেত্রে কী কী গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, তার সঙ্গে অভিক্ষার গুণাবলী ব্যাখ্যা করতে বলেছে। এবং 3 নম্বর যেটা করে যাবে সেটা করে যাবে আত্মবিবৃত্তিমূলক পদ্ধতি কিভাবে মূল্যায়ন পদ্ধতিকে সাহায্য করে। গ্রুপ সি থেকে তোমাদের একটা কোয়েশ্চেন করতে হয়, সেখানটায় তোমরা করে যাবে সৃজনশীল শিশুদের শনাক্তকরণ পরিপোষণ পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা, আর তার সঙ্গে করে যাবে একটা আমাদের হিস্টোগ্রামের বা বার্থ থেকে যে মিন মিডিয়ান মোডের যে ক্যালকুলেশন পড়ে, এটা যদি তোমরা বিভিন্ন কলেজে শিখে নিতে পারো, স্যারদের কাছে খুব সুবিধা হয়, তাহলে এখানে ফুল মার্কস 10/10 পাওয়া যাবে, তাহলে কোনো পড়তে হবে না। তাই আমি বলবো এটাই সবাই করে যাবে, কেমন? তো বাকি নোটসগুলোর জন্য গ্রুপে পিডিএফ কালেকশন করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক।